তোমার কাছে নাই, হুম। তখন তুমি কি করবে? তখন অন্য কারোর সাথে যোগাযোগ করে আড্ডা দিয়ে সময় নষ্ট করবো এই নাকি? ভালো তো একটা বুদ্ধি বলছো, তো ভালো একটা বুদ্ধি বলছো তো, কিন্তু তোমার তো দোস্ত নাকি? হ্যাঁ, কিন্তু দোস্ত একটা কথা শোনো, বলো। তুমি আমার সাথে কথা বলে যে মজাটা পাবা, এখন আমার সাথে তোমার সম্পর্ক না থাকলে, যোগাযোগ করার কোনো ওয়ে না থাকলে, তুমি কি আরেকটা মেয়ের সাথে কথা বলে সেই মজাটা পাবা? অবশ্যই পাবো না, তারপরও না তাহলে সিচুয়েশন যদি ব্যাড থাকে তো ওখানে গুড করার জন্য অবশ্যই আমাকে কিছু একটা করতে হবে। আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, বুঝছো? তুমি? আমার, হ্যাঁ, মেয়ে? আমার আপন বোন না। আচ্ছা। হ্যাঁ, মেয়ে। হ্যাঁ। আপন বোন না, দূর সম্পর্কের বোন, ডাকি আর কি আমি বোন। তো তাকে আমি খুবই পছন্দ করি। হচ্ছে তার সাথে কথা বলা ছাড়া আমি থাকতে পারি না। গত এক সপ্তাহ হচ্ছে ওর মোবাইল চুরি হয়ে গেছে, ওর সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নেই। এখন আমি একদম বলতে গেলে পাগলের মতো হয়ে যাই, বুঝছো? ওর সাথে কথা না বলতে পারলে, একদিন কথা এই জন্য বলি তোমার অ্যাড্রেসটা দাও, আমি আসতেছি। তোমার ঠিক বানাই দিই পাগল থেকে। ঠিক করবা? তোমার ঠিক করে দিই, তুমি পাগল হয়ে গেলাম ঠিক করে দিই, সমস্যা কি? কিভাবে, কবে ঠিক করে দিবা? তুমি অ্যাড্রেস দাও, দেখো আমি ঠিক করে দিই। আবার না, অ্যাড্রেস দিব না। তো ভাবলাম তোমার বাসায় কি মানে আজকে? চলে আসবে, একটু পরে চলে আসবে আম্মু। কতক্ষণ পর? কতক্ষণ পরে? মাগরিবের আজানের দিকে, আগে আগে। কি? মাগরিবের আজানের আগে এটা বহুত সময়। বাবা, তুমি কি এত তাড়াতাড়ি চলে আসতে পারবা নাকি এখান থেকে? চেষ্টা করবো। সেই দোহার থেকে তুমি ঢাকা চলে আসবা? 2 ঘন্টা লাগবে। ওরে বাবা, 2 ঘন্টাতে তো আম্মু চলে আসবে। চলে আসো, দরজা লাগাই দেবো, তাহলে চলে আসবো। চলে আসলে এখন আম্মু তোমাকে যেটা ছিল আমি যেতে দিতে পারি। দ্যাটস ইম্পসিবল। তুমি বলবা যে এটা আমার পার্সোনাল ব্যক্তি, বাস আছে। আচ্ছা, তাই না? বলে দাঁড়া, জামাইরে ফোন করতে। এই কি বলো না বলে, তোমার জামাই একটা মরা গাধা। এরকম একটা বউতে বাইরে যায়, এরকম ভাবতে পারি না। হ্যাঁ বলো। কি করি বলো না, বোনটা বোনের কথা বলতো সবার। আচ্ছা, তুমি বোনে ভুলে যাও যতক্ষণ মতো সংযোগ না হয়। সম্ভব না, অসম্ভব, ওকে ভুলতে পারবো না আমি কিছুতে। ও অনেকগুলি আমার সাথে ফ্রড করছে, তারপর আমি ওকে ভুলতে পারতেছি না। তাহলে আমার সাথে কথা বলো, তাহলে ভালো লাগবে আশা করি। কার সাথে? আমার সাথে কথা বললেই ভালো লাগবে। তোমার সাথে তো কথা বলতেছি। সেটা বলো, সমস্যা কি? তাহলে ভালো লাগবে। তারপরেও তোর কথা মনে হয়। মনে করলে তখন আবার কল দিবে, তখন আবার কথা বলো, তখন আবার ভালো লাগবে। আবার হাস। কে হাসে পাশে? ওই পাশে মানুষ শাসন করতো। তোমার আমার সাথে কথা বলাই দিবা? পাগল হয়ে গেছো? কেন? তুমি বলবা ছেলেটা খুব খারাপ, এইসব বলবো না। না, বলবা আন্টি এত ছোট অনেক ভালো। আমি জানি, আমার অনেক ভালো একটা বন্ধু, আমি জানি, আমার অনেক পছন্দ হয়েছে। তারপর তো বলবো যে মা তুমি আসো, তাহলে তোমার সাথে বিয়ে দিই, তখন তুমি কি করবা? বলবো না আন্টি আমার বিয়ে হয়ে গেছে তো। তারপর তাই তো, তোমার তো বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ। সমস্যা। তোমার জামাই মালয়েশিয়া আছে না? মালয়েশিয়া আসা বন্ধ। কার বন্ধু? বললাম মালয়েশিয়া থেকে আসা বন্ধ বাংলাদেশে। কেন? বন্ধ করে দেবো, তাহলে তো সমস্যার সমাধান। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফান। তন্ময়, বলো। তন্ময়, বলো। কি করো? তোমার কি কিছু উঠে গেল নাকি? ফিলিংস এভাবে কথা বলছো? না। তো তুমি কি করো? আমি শুয়ে আছি। শুয়ে আছো? তাহলে এত মানুষের কথা শোনা যাচ্ছে। বন্ধুর বাসায়। বন্ধুরা বাসায়? কেন, কি হয়েছে? না কিচ্ছু না। হ্যালো, কি হয়েছে তোমার? কি হইলো?
কিছু হয়নি তো, কিছু হলে তো কাঁদতেই, আটটাও করতেই। কে? কিছু যদি হয়, যদি যদি সেটা না হয় তো অন্য কিছু তো হইতে পারে। অন্য কিছু আবার কি? মেয়েরা সাইলেন্স থাকে নাকি মিন চলে শুনলাম। কি সাইলেন্ট থাকে মেয়েরা। কি থাকে? বললাম সাইলেন্ট থাকে যদি মিন্স হয় মেয়েদের, শুনছি এটা আমি। কি থাকে? আশ্চর্য, মানে নীরবতা পালন করে। কি হইলো? বললাম না। কে বলছে? হ্যাঁ কে বলছে? শুনছি ফ্রেন্ড সার্কেল থেকে। আচ্ছা, এটা কথা। আজ এটা কথা না, এটাই সত্যি কথা। কাজের কথা। তো তুমি তো কিছু বলো না, তা আমি বুঝবো কিভাবে? তুমি তো কিছু বললাম না এই পর্যন্ত আমাদের। কি বলবো তোমাকে? কি বলবো? তুই যে মিথ্যা মিথ্যা কথা বলি সবার কাছে শুনি, তুমি সত্যিটা বলো না কেন? আমি সত্যিটা বলছি, এটা মিথ্যা। আরো যখন মিথ্যাটা শুনবে তখন আমি বলবো এটা মিথ্যা না। কত কিছু শুনছি, সবই মিথ্যা মনে হয়, আবার সব আর সত্যি কি মনে হয়। শুনছো? আরো কত কিছু শুনছি। বলো। না শুনি আমেরিকাতে মেয়েরা ছেলেদের হামলা করে। কোন জায়গায়? আমেরিকাতে। আমি তো শুনলাম সিঙ্গাপুরে করে। সিঙ্গাপুরে এটা শুনি নাই, বাট আমেরিকাতে শুনছি। তো বাঙালি মেয়েরা এমন হয় না কেন, এটাই কথা আর কি। বললাম বাঙালি মেয়েরা এমন হয় না কেন? কারে কল দিতেছো? কারে কল দিব? তো তো মোবাইল টিপলা? ভালো লাগতেছে না। কি হয়েছে? জানি না। বললাম তো আমার আমার কল্পনা করো তাহলে ভালো লাগবো। না, তোমার কল্পনা করবো কেন? তুমি তো কেমন হবা? তুমি ভোটকা হবা, এই তোমার মাথায় একটা টাকু হবে। এই কি আশ্চর্য কথা হচ্ছে, আমার চুল অনেক বড়। তাহলে মাস্তান টাইপের হবা। হয়তো মাস্তান হবা? ছি, আমি তো মাস্তানের সাথে কথা বলি। না না না, অ্যাকচুয়ালি মাস্তানটা বাইরে মাস্তানগিরি করে, কিন্তু মনের ব্যাপারে তারা অনেক ভালো। না বাবা, থাক করে তোমার সাথে আমার একদিন ইচ্ছে হবে বন্ধুত্ব রাখবো না, তখন তুমি আমার এসে গুলি করে মারি দেবে। থাক বাবা, তোমার সাথে আমি কথা করবো না। কি আশ্চর্য, কে বলছেন মাস্তা? আমার এলাকায় মতো বদল ছেলে একটা কমই পাওয়া যায়। ভদ্র ছেলেরা বেশি মৃত্যুটাই তো থাকে। সত্যি? হ্যাঁ। তাই ছেলে বলো। রাখো, ফোন রাখো। কেন কিছে? ভালো লাগতেছে না। তো বললাম তো ভালো লাগবো কথা বললে। না, এখন আর কথা বলবো না। তো আমি তো একটা বিপদে পড়ছি, সাহায্য করবো না? কি বিপদ? তুমি আগের ঘটনা গাড়া হয়ে যাচ্ছে এখন। কি হয়েছে আবার জানা জানি হইতেছে? মেয়েটা রেস্ট করছো? তাহলে সে করছো কি দিকে এখন জানা জানি খুশি? কি খুশি হলো তুমি? কি কম আমি তোমার এখন? তুমি করছো কি দিকে মায়ের এমন করে করছো যে জানা জানি হতেছে? কেমনে জানছে মানুষ? মনে হয় বলেছে মেয়েটা খাদে কাম নাই, মেয়েটা বলবো না। তুমি যে বন্ধুদের বাসায় করছো বন্ধুই বলে দিস। হ্যাঁ হ্যাঁ, কি জানা যায়? জি, মেয়ে মানুষ এতই না, মেয়ে মানুষ যা বলে দিবে। তুমি মাথা কাটাপ তোমার? কি জানি বাবা, আমি তো বুঝি না কি হলো, জানে কিভাবে মানুষ এগুলা? গাধা, তুমি যে বাসায় করছো দেখো কে ওই ছেলেটা বলতেছে যে এরকম এরকম অতগুলি করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি না বলছিলে কোন সময় করলে জানি কি হয় না? কি করছে বলো এখন? হয়। হ্যাঁ, এটা কোনো ই না। বুঝি নাই। কিছু না। বলো না, সমস্যায় বুঝছি। এখন যদি কিছু হয়ে যায় তুমি শেষ। ভালো সে করো কেন এগুলি আসাম থেকে? আসাম কম বললা এটা? কানে ধরে আল্লাহ মানে কি রাখা তো আর করবে না। কেন খালি বউরের কোনো ফিক্সড এমন কোনো কথা আছে? হ্যাঁ, বউরে ক্ষেত্রে বাইকের কথা বলবো। বউ সেক্সি না থাকে তখন সেক্সি করে নিবা? কিভাবে সেক্সি করে? মানুষের সেক্সি করান যায় কোনোদিন? আবার কিভাবে? কেমন পুরুষ হইলা যদি একটা মেয়ের গোপন? আমি কিভাবে বলবো যে একটা মেয়ে নাই জানো? এটাই তো সমস্যা। তোমার জামাই গোপন, তোমার বউয়ের গোপন, মানে তোমার বউয়ের সেক্স কোথায় এটা যদি তুমি না বাইর করতে পারো তাহলে কেমন হলো? বাইর করার সিস্টেম তো আমি জানি না, সিস্টেম জানতে হবে না কিভাবে বাইর করতে হয়। না, সিস্টেম জানতে হয়। তো
আমি তো একটা মেয়ে, আমি তো একটা ছেলে, আমি কিভাবে বলবো যে তুমি কিভাবে বাই করবা? তাই তো আমি বলতেছি যে এটা সম্ভব না ছেলের পক্ষে, কিভাবে? আমি তো একদিন বলছি যে নিজে যদি বলে তো কিছু কিছু মেয়েদের ছোট থাকে, কারো ঘরে থাকে, কারো বেস্টে থাকে, কারো পিছু থাকে, কারো কানে থাকে। কানে থাকে? হ্যাঁ আশ্চর্য কথা অত দেখলি। হ্যাঁ, কানে থাকে তো। কি কো তুমি, খাবে নাকি? কানে, যে আমার যে বোনটার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেতে, সে বোনটার কানে অনেক থাকে। কানের মধ্যে আজ থেকে একটু কামড় দিলে কানের লতার মধ্যে একেবারে পুরো উঠে যায়। ওরে বাবা, গুড় উঠে যায়? বলে কি? তার মানে তুমি বলতেছো যে আমি চেষ্টা করি ওখানে স্পর্শ করলে উপরে উঠে যায়? সত্যি? তার মানে ওর মাথার চুল থেকে শুরু করে সব জায়গায় আমার কিস করতে হবে, দেন জানতে হবে যে ওর কোথায় সেক্স আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই টেকনিক তো ভালো টেকনিক এটা। তো নেক্সট কি করতে হবে? ফার্স্টে কাছে যাবা, আমার বউর কাছে যাবা, তোর কাছে যা বউয়ের মাথায় একটা হাত গোলাই দিবা, আস্তে করে মুখে থেকে ছোট ছোট চুলগুলি সরাই দিবা, তারপর কপালে একটা আস্তে করে কিস করবা, তারপর নাকে একটা করবা, তারপর দুইটা গালে করবা, তারপর ঠোঁটায় করবা, তারপর ঠোঁটে করবা। ঠোঁটের পাশে আস্তে করে করবা, বেশি জোরে করবা না তোমার বউরে, বুঝছো? তাহলে কিন্তু তোমার বউ মনে করবো যে ঘৃণা লাগতেছে, ভালো লাগতেছে না, এরকম বলবে, বুঝছো? তারপরে ঘাড়ে করবা, বাম পাশে ঘাড়ে, গলায়, ডান পাশে। তারপরে আবার আস্তে করে ঠোঁটে চলে যাবা, আবার ঠোঁটে কিস করবা আর হাতটা দিয়ে বুকে ধরে রাখবা। আচ্ছা, হাতটাতে বুকে ধরে রাখবো? তারপরে দেখবো যে কোন সাইডে ফিলিংসটা বেশি, তো? হ্যাঁ, তখনই বুঝতে পারবো। আচ্ছা, তখন যদি ও দেখবা যে কিস করলে যদি একটু এক্সপ্রেশন মুখে শব্দ করতে দেখো, মানে মুখে তার দেখলে বুঝবা না, বুঝবা। যেমন ঘাড়ে দেখলে যদি বেশি করে, তাহলে তুমি নিশ্চিত যে এখন তুমি বুকেও কিছু করতে পারবা। আচ্ছা, যে সাইডটা তখন বেশি পাওয়া যাবে তখন ওই সাইডটা বেশি করতে হবে না? আবার অনেকক্ষণ করলে কিন্তু থাকবে না। ওমা, এবার কি? হ্যাঁ, চলে যাবো? কি বলে? তো চলে গেলে তো বুকের কাছে নামবা, নাইমা বুকে কিস করবা, ধরবা। তারপরে দেখবা যে ওর মানে ইমোশনটা কি, যদি খুব বেশি ইমোশন থাকে তাহলে সব করতে পারবো। আর যদি দেখো যে ইমোশন আছে কিন্তু এতটা না, তাহলে কিন্তু খবরদার যাইও না, ধাক্কা দিয়ে ফেলাই দিব। কি? আমি ছেড়ে দেবো নাকি? আমি জোরে জোরে রাখবো না? ঠিক, এটা ঠিক না, জোরাজুরি করে কোনো কিছু মজা নেই। তাই বলে ধাক্কা আরে ধাক্কাতে ফেলাই দিবে বলতে মানে ওটা করতে দিবে না আর কি, বুঝছো? অনেক মেয়েরা আছে কিন্তু খুব সাবধান, ঠিক আছে, যে যত চেষ্টা উঠুক না কেন ট্যাকেল কোটা রাখতে পারে। বাবা, ট্যাকেল রাখতে পারো অনেক না? আমিও পারি। তুমিও পারো? না, আবার জামাই ছিল এতদিন থাকি। বাবা, তার মানে তুমি বুঝতেছো যে নিচে কোনো সেক্সি নেই মেয়েদের, সব উপরে দিয়ে থাকে না? নিচে আছে, কিন্তু তোমার তো ফার্স্টে তো উঠাইতে হবে এইভাবেই, তাই না? পরে নিচের কাজ না? হ্যাঁ। আচ্ছা, ওইটা না করলে তো শেষই হবে না। তুমি উঠাই দিলা, তুমি শেষ করবে না, এটা হলো, ওটা না করলে শেষ হবে না। আচ্ছা আচ্ছা। তো ছেলেদের পাওয়ার তুমি জানো যে বিজেপুরে গেলে শেষ, বাট মেয়েদের পাওয়ারটা শেষ হবে কখন? মেয়েদের অনেকক্ষণ থাকে। তো লাভ হইলো কি? আমার তো শেষ হয়ে গেল, অটো হয়ে গেল তো। এই জন্য তো মেয়েদের কষ্ট বেশি। আচ্ছা, এটা তো বড় সমস্যা। আমার তো শেষ হয়ে গেল, বাট অটো রয়ে গেল, তো কি হইব? তো কি হইব? তাহলে জামাই বউয়ের ঝগড়া হইব। কি বলে? এই জন্য ঝগড়া? অধিকাংশ ছাড়াছাড়ি এইসব কারণেই হয়, বুঝছো? কত পার্সেন্ট? 90%। মাই গড, 90%? তাহলে পাওয়ার তো অবভিয়াসলি যখন একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে কিছু পাবে না, তখন অবশ্যই সে অন্য পুরুষের দিকে ঝুঁকবে। আর অন্য পুরুষ যে পারবে কোনো গ্যারান্টি আছে? অনেকে পারে, তুমি কি বলো? ওষুধ খেয়ে নিতে হবে নাকি? ওষুধ খেয়ে নিতে হবে? না,
হ্যাঁ ওষুধ খাওয়া হয় হয় এমনিতেই হয়ে যায়। যদি এরকম সবাই না পারতো তাহলে কি আর হইতো? তাই তো না তো ছেলে যে 5টা মিনিটের মধ্যে আনা এই হয়ে ছেলে, এই তুমি এত কিছু জানো কেন? তোমার এত জানার কি দরকারটা? পোলাপান না মানুষ এত পোলাপান কিছু মানুষ না, আমার 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 বিয়ে ঠিক হয়ে গেছে এই জন্য বিয়ে কথা বললাম। বিয়ে কার সাথে বিয়ে করছো? কে তোমার বিয়ে করবো? খালাতো বোন। এই বয়সে বিয়ে করে? খালাতো এই বয়স মানে তো ছোট অথচ কি তোমার কত আর বয়স হবো? তুমি বলছো 9-10 পড়ো, 10-এ পড়ো, নাহলে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো। হোয়াট জি 19 মাত্র স্কুল পাস করে মনে হয় বাসে কলেজে ভর্তি হয়েছে, ঠিক না? পানি পান করার উৎস কম করবা। হুম তোমার বয়স কত শুনি? কি কিসে পড়ো তুমি? এটা শুনিনি। আমি পড়াশোনাই করি না। সাত আসলে পড়াশোনা করি না। ভালো আছে। হুম ভালো। ভালো তো পড়াশোনা ছেড়ে দিচ্ছ ওই দিন তুমি আমাকে একটা মেসেজ দিচ্ছিলা হুম যে তুমি আমার খুব কাছের একজন পরিচিত কেউ। মানে তুমি আমাকে মেসেজ দিচ্ছিলা না একটা, হ্যাঁ যে যেদিন তোমাকে আমি দেখবো সেদিন আমি বলবো যে ও এটা তুমি। আচ্ছা পাইছো না এটার মানে কি? কি এটার ও মানে কি? সেটা বলতেছো যে তুমি না মেসেজটা আমার এক ফ্রেন্ড পাঠাইছে তো এইভাবে রিপ্লাই করে তোমার পাঠানো হয়েছে। কেন? কি করবো মেসেজ বানাতে পারি না তো। I may not be most important person in your life. হুম আমি হইতে পারি তোমার জীবনে কোনো ইম্পর্টেন্ট পার্সন না, হুম বাট কিন্তু I just hope that, আমি এটা আশা করি, one day when you hear my name, একদিন যখন তুমি আমার নামটা শুনবে, হুম you would just smile and say, তুমি just হাসবে এবং বলবে, hey, that's my friend Tanmoy. Hey, এটা আমার ফ্রেন্ড Tanmoy. I want friendship with you. You agree? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি কি agree? তো তুমি বললে এটা এটা তুমি বলছো? আচ্ছা তুমি তুই দেখছো? আচ্ছা আমি শত ভাগে গেছি তুমি তো অনেকই বলছো আমি শত ভাগে গিয়ে যাও কি? আমি এগিয়ে যাও মারছি না মায়ের, আমি জীবনে মরে গেলেও তো বলবো না যে তুমি আমার সাথে বন্ধুত্ব করো। মানে মানে কি? কেন? তুমি তো করছো, তুমি তো বলছো, আমি তো মরে গেলেও বলবো না। কেন কেন এমনি বলবো না। তোমার ইচ্ছা ইচ্ছার উপরে তো জোর নাই। ঠিক তাই। ম্যাচটা পাঠা কি বলেছে না বলবো কেন? ভালো যাও তোমার কথা কথা শুনে মনে হচ্ছে যার জীবনে বিয়ে করবো না আমি যাও। বিয়ে করবে না? না না থাক, বিয়ে করো, বিয়ে করো। কেন বিয়ে করবো? বিয়ে না করলে বুঝবো কিভাবে মজাটা কি। রান্ধার মজা। সারাদিন বউয়ের কথায় চলো। এই তো তারপরে বউরে পালো। তাহলে আমার জামাই মতো যদি হতে পারো তাহলে তো কথাই নেই, তাহলে তো ভালো। তোমার জামাই কি তোমার জামাই সেক্স আছে আমি জানি না বুদ্ধ ফাউ উঠানে বিদেশ পালাবো কেন? ইজ নট সেক্সি বয় ঠিক আছে না আমার জামাই সেক্স নাই। নাই কারণ উনি তাহলে বিদেশ চলে গেছে কেন? তোমার কিছু করতে পারো না দেখে পালাই গেছে, এখন তুমি কারোর সাথে পালাই যেতে পারো নাকি? ঠিক বলছি না? জানি না, মেবি মেবি না। নট। আসলে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা তুমি দেখালে যে এই জায়গাটাই না, কোন জায়গাটা? বিয়ে করার পর তোমার সংসারটা প্রাধান্য দিব কম, বাট জামাই এই 5 মিনিটের সময়টা অনেক প্রাধান্য দেয় নাকি? তো বিয়ে করার কি প্রয়োজন? তো বিয়ে করার প্রয়োজনটা কি? হ্যাঁ বিয়ে করো, বিয়ে করলে তুমি তাকে যত ভালোবাসা দিতে পারবা। মেয়ের আসলে ভালোবাসা চায় আর হাজবেন্ডের কাছে একটু সময় চায়। আচ্ছা কিসের ভালোবাসা চাই? ভালোবাসা চায়, ভালোবাসা বলতে কি শুধু শারীরিক ভালোবাসা? মনের একটা ব্যাপার আছে। সেটাই আমি বলবো, সেটাই বেশি। না না, মনের একটা ব্যাপার সেটা আছে, সেটা তো আছেই। ভালোবাসা শেষ হয়তো থাকবি
বিয়েতে, আর বিয়ের শেষ পর্যায়ে কি বিছানায়, ঠিক আছে? ওরে বাপ, আরে মনে এত ব্যথা সেখানে ছিল। আমার এক ফ্রেন্ড বুঝছো, তোমার ওর গার্লফ্রেন্ড এরকম করছে, পরে ওর গার্লফ্রেন্ড মানে ওর সাথে পারেই না, ওর এত জোর। কি মনে করছো তুমি? ও আসলে খুঁজে পাওয়া যায় এত। আমার এই জিনিসটা ভালো লাগে না। এমনি উপরে ঠিক আছে, বেস্ট কিস করে ঠিক আছে, কিন্তু নিতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? ব্যথা পাও না? ভালোই লাগে না তো। অনেকে ব্যথা পায়, কান্নাকাটি পর্যন্ত করে, আমি নিজে দেখা। এই ব্যথা পাওয়ার মধ্যে মজার কি আছে? তো সেটাই সেটাই, ওটা ভালো লাগে না। ওইটাই ভালো লাগে না, না? কিন্তু বাচ্চা হবে থেকে, এটাই তো জানো। না বাচ্চা হবে না, আমার জামাইয়ের বাচ্চা পছন্দ না, আমার বাচ্চা পছন্দ না। তোমার জামাই পদ্ধতি ইউজ করে নাকি? তাও তো করে নিচে নাকি? আরে সবারই একটা আকাঙ্ক্ষা বুঝছো, ছেলেদের বড় আকাঙ্ক্ষা। না করলে কি আমারে রাখবো? আমার বিয়ে করছে কি লিগা, লিখে ইচ্ছে করছে। আমি না করলে কি আর শুনবে? জোর করে করবে নাকি? বললাম না তোমার একদিন জোর করে করছিল। ও তখন কাঁদছো না? রাগারাগি হয়েছিল বুঝছো। তাই কাঁদছিলাম না তুমি? কান্দি নেই মানে কি কোমর ব্যথায় কাঁদছো না দুঃখে কাঁদছো? কষ্টে কাঁদছি, ব্যথায় কান্দি নেই। ব্যথায় কাঁদে না? না ব্যথা কান্দি নেই, তখন আমার এই ব্যথাটা শারীরিক ব্যথাটা না, তখন আমার মনের ব্যথাটা সবচেয়ে বড় ছিল। কি করছে জানো, খুব রাগারাগি হয়েছে, একটা কথা নিয়ে খুব কাটাকাটি করছি, খুব রাগারাগি করছি। রাগারাগি করার পরে আমি খুব রাগ করছি যে আমি এবার যত কিছু হোক তুমি সবসময় এরকম করো কেন, আমি এবার তোমার সাথে রাগ করছি, আমি কথাই করি না, কথা বলিনি বুঝছো। আপনারা আসলে খাওয়া দাওয়া করছে, কোনো কথা বলিনি। খাওয়া দাওয়া শেষ টেস করা পাশে এসে বসছে, কোনো কথা বলিনি, খাবার টেবিলে যাই আমি, সামনে যাইনি। পরে কি করছে, শুয়ে গেছি, আমি এমনিতে শুয়ে গেছি, এক সাইডে কাছে শুয়ে গেছি, আমার উল্টা দিকে ওদিকে শুয়ে তার উল্টা দিকে শুয়ে গেছি। পরে ও আসছে পিছনে, আমি সব পিছনে এসে বসছি, বসে মুখ টুক মুছছে, আমার দিকে কয়েকবার তাকাইছে, আমার দিকে তাকাই না। খুব রাগ করছে আর কি, ওর ইচ্ছা হইতেছে আমার রাগটা ভাঙানো, হ্যাঁ এটা কিছু বলে রাগটা ভাঙাবে। আমি কথাই বলতেছি না, ওর কোনো কথার উত্তর। বলে কি বাথরুমের লাইটটা কি নিবাই দিয়ে আসবো? আমি কিছু বলি না, যা নিবাই দিয়ে আসছি। আচ্ছা বলে কি ব্যাপার, একটু পানিও আনো নাই, পানি নিয়ে আসবো? আমি কিছু বলি না, পানি নিয়ে আসছে। নিয়ে আসা ঘরের মধ্যে আমি সাথে লাইট জ্বালাই, কিছু করতে দিই না বুঝছো। কি করছে, লাইট জ্বালাই এখন শুনো না কি করছে, আমি ঘুমাই থাকলে আবার লাইট জ্বালাই ফেলাই, ঘুমাই গেলে হ্যাঁ আমি ঘুমাই গেলে কি করে, আমার জামা কাপড় খুলে ফেলায়, খুলে লাইট জ্বালাই বসে বসে দেখি, বুঝি না এটা কি বুঝি। পরে আমি টের পাই না বুঝছো, অনেকক্ষণ পর তাকাই যদি দেখি আমার খুব লজ্জা, খুব খারাপ লাগে। কি করছে, ঘরের মধ্যে আসছে, আইসা লাইট নিবাইছে, বিছানায় ঢুকছে, ঢুকে দেখছি লাইট নিবাইছে, নিবাইয়া আমার কোমরের উপর একটু হাত দিচ্ছে বুঝছো। হাত দিতে পরে আমি করছি, বলতেছি কিছু বলিও না, ইয়ে করি না, নড়িও না, যেমনি দিচ্ছে অমনি রয়েছে। আস্তে আস্তে না হাতটা উপরের দিকে উঠাইতেছে, পরে আমার মেজাজ গরম হয়েছে, আমার লাগে এতক্ষণ তুই ঝগড়া করলি, আর তোর দরকার তুই আমার কাছে আইসো, দিমু না তো কিছু। আমি আস্তে করে হাত দিছি, সরাই দিছি বুঝছো, হাতটা সরাই দিছি। মানে আমার কয় কি ব্যাপার, কি হয়েছে তোমার, কথা বলবা না তুমি ওর সাথে? তারপর ও কোনো কথা বলি না, প্লিজ আসো না জান, হ্যাঁ জান একটু আসো না আমার কাছে, এরকম বলতেছে। আর আস্তে আস্তে আমার ঘাড়ের কাছে এসে শুশুরি দিতেছে, হাত দিয়া পেটের মধ্যে হাতে দিতেছে, আর ঘাড়ের মধ্যে শুশুরি দিতেছে। তারপর আমি পরে বলছি সরো, করবা না আমারে, মানে এতক্ষণ আমার সাথে যেন খারাপ ব্যবহার করছে, এখন তুমি আসছো তুই মানে খুব খারাপ কথা হচ্ছে, তুমি একটু বাল ফালাইতে আমার সাথে। একসাথে ফালাইতে বলো, শোনো কেন আমি কথাটা বলছি, কি এত বড় কথা,
দাঁড়াও আজকে তোমার দেখো তোমার কি করি। পরে তো ধরছে, আমি হাত মা ছড়াই দিতেছি সবারই, আর ছেলে মানুষের সত্যির সাথে পারা যায়। পরে আর কি, পরে সে কি করছে, দাঁড়াও লাইট জ্বালায় দিও। আমি কি করবো, কি খোলো না, লাইট জ্বালাইলাম, এই যে লাইট জ্বালাইলাম, পরে কিন্তু ছিঁড়ে ফেলাম জামা কাপড়। পরে আর কি, পরে আমি কি করবো, আমি কিছু করিনি, ওই খুলছে কইলাম, অনেক জোরাজুরি করে শেষমেশ লাইট জ্বালাই দিচ্ছে। লাইট জ্বালাই দিচ্ছে, পরে চোখ বন্ধ করে ফেলেছি। পরে জোর করে করলো, কইরাছে কতক্ষণ ঠান্ডা, তারপরে আমি ইচ্ছামতো কান্দা করে কয়, এবারে জোর করে করছে খেলি যাও না 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 না, এই তারপর কান্দি করে মাথা মাথা হাতে দিল, না সরি সরি শোনো এটা সেটা, এই আর কি। তো তোমার জামা কাপড় ছিঁড়া ফেলছিল না? বলছে যে ছিঁড়ে ফেলাম। ও বলছে স্যালাড টানছে টানছে, স্যালাড সেটা একটু যাওয়া ছিল। হ্যাঁ স্যালাড ফেলেছিল, পড়া ছিল। আচ্ছা, তো তোমার যদি বাসর ঘরে যায় তো দেখা যায় যে একটা কিছু কিনে না থাকে, ঠিক আছে, তখন তো বিশাল সমস্যা। না বললাম বাসর ঘরের মেয়েরা তো অনেক কিছু পরে, অনেক জানতাম, তখন কি করা যায়? কি করা যায়, আস্তে আস্তে টুকটাক খুলতে হয়। পরে ওগুলো পরবো কিভাবে সকালবেলা? সকালবেলা কি এত কিছু পড়তে হয় নাকি? সকালে তো নর্মাল একটা শাড়ি পরতে হয়, শাড়ি পরে। আচ্ছা, তো বাসর ঘরে কি তুমি বলতেছো যে করা যায়? বাসর ঘরে এগুলো করতে হয় না, এগুলো দিলাম। ও, বাসর ঘরে করার দিলাম, নিয়ম নেই। হিন্দুরা তো করে। ওটা তো হিন্দু, আর আমরা তো মুসলমান। বাসর ঘরে কিছু করার নিয়ম নেই, বিয়ের রাতে কিছু করার নিয়ম নাই, বিয়ের পরে বৌভাতে বাপের বাড়িতে আইসাও কিছু করার নিয়ম নাই, তারপরে তৃতীয় দিন করা যায়। এখনকার নিয়ম দিনে কি আর এত নিয়ম কেউ মানে? আরে বাবা, এখন আর সেদিন নাই। এখন সেদিন বাকি খেয়ে। ও, এটা আপনের নাম্বার। হ্যালো। হ্যাঁ হ্যালো। না, ওই একটা নাম্বার দেখতেছিলাম, মিস কল দেখতেছিলাম কয়েকটা, দেখি যে আমার একটা ছোট ভাই আছে, ওর মিস কল আমি এতদিন খেয়ালই করি নাই। আজকে না তাও আগে। হ্যাঁ, আয় হ্যাঁ, ছেলেটা কি মনে করবো, নিশ্চয় কোনো দরকারি ফোন দিছিল। এখন শোনো যাও। তারপরে কনিকা আমার চাচাতো বোনের ফোন দিছে, আই হায়, আমার খবর থাকে না জানো। তুমি আত্মহারা, তুমি আত্মহারা। আমি দিছিলাম, তুমি কল ধরো না। আত্মহারা মানে? তুমি আত্মহারা, কি করবা কিছু বুঝতেছো না। কি করবো মানে? কি করবা, এই যে এখন উল্টা পাল্টা হয়ে গেছে সবকিছু। যা কি সত্যি। তুমি কি করো আমার কথা, তুমি রেকর্ডিং করো? রেকর্ডিং আমার মোবাইল রেকর্ড হয় না। কি মোবাইল তোমার? কি আমারটা? স্যামসাং। স্যামসাং। তোমার তার মানে বলতো তুমি জোর করে করা নিষেধ, তাই না? তাহলে তো জীবনে কারো জোর করে করানো যাবে না। এত খুব নরম থাকে, ওদেরকে একটু করলে আস্তে আস্তে চলে আসে। ও, একটু সময় লাগে আর শোনা না। কিন্তু ছেলেদের একটা সমস্যা কি জানো? ছেলেদের সমস্যা হলো গিয়ে তোমার নিচের সাইজটা ঠিক থাকে না, একটা বড় একটা ছোট, মানে কারো সাইজ সমান না। আসতেছো না, এটা কিন্তু খুব একটা জটিল জিনিস, সমস্যা। কেন তোমার থেকে খুব ছোট? খুব ছোট। তাহলে সমস্যা নেই, তোমার বউয়ের কষ্ট কম হবে। কে বলছে কষ্ট কম হবে? কেন, ছোট হলে সমস্যা নেই? প্রথম দিন কষ্ট কম হবে, কিন্তু পরে আবার তোমার উপরে খুব রাগ হবে। এই তো সমস্যা আমার। হ্যাঁ বললাম, এটাই তো আমার সমস্যা। ছোট তা মনে করো জানালা লাগা মশা আসতেছে। কি বললা, ছোট তো?
বললাম ছোট হলে একটা সুবিধা আছে বিয়ের আগে। বিয়ের আগে? হ্যাঁ, বিয়ে করে দেবো না। কি সুবিধা বিয়ের আগে? একটু করে দিবি। বলো। বিয়ের আগে সুবিধা হলে তোমার ওইটা তো করতে হবে না, তুমি করতে পারবা। যেমন ধরো বিয়ের আগে যদি কোনো আনমেরিড মেয়েকে তুমি কিছু করো, হ্যাঁ, হাঁটতে টাটতে যাও, কিস করো, টেস্টে হাত দাও, হ্যাঁ, তখন তো মনে করো তোমার সেক্স হবে না। তখন ধরো তোমার যদি সেক্সটা উঠা যায়, তখন মেয়েটা বাই চান্স তোমাকে যদি সবই করতে দিল কিন্তু ওইটা করতে না দিল, না ঢুকাইতে দিল, তখন সে তার হাত দিয়ে তোমার সেক্সটা আউট করে দিতে পারবে, তাতে তোমার হাত দিয়ে সেক্সটা আউট করে নিতে পারবা। তাই তো। কিন্তু বিয়ের পরে সমস্যা হবে। কিন্তু তোমার যদি এটা সাইজে বড় হতো, তাহলে তোমার ওইটা না করলে তো তোমার কষ্ট লাগতো না। আচ্ছা, আর যদি মনে করো বেশি বড় হয় তো মেয়েদের তো সমস্যা না? না, বড় হলে সমস্যা নেই, যত বড় হতে পারে। ওরে বাবা, তুমি কি বলছো এটা অতল গহ্বর নাকি যে একেবারে যত বড়ই হোক? হ্যাঁ, আবার যেটা গ্রান্ডা। জি জি, ট্রাক পর্যন্ত ঢুকে যায়, মাথা পর্যন্ত ঢুকে যায়, কি কও তুমি? আশ্চর্য ব্যাপার। আমি তোমার একটা ফিল্মে দেখছিল যে মাথা পর্যন্ত ঢোকাই দিচ্ছে। অবাক বিষয় না? অবাক হলে বাস্তব। হ্যাঁ, পা হাত সবই নাকি? তুমি চিন্তা করো না, মেয়েরা বেগুন পর্যন্ত ইউজ করে, তাহলে বুঝো কি ইউজ করে? কত বড় বেগুন। আমি জানি না এটা, সত্যি আমি শুনছি। একটা বেগুন তো তুমি সম্পূর্ণ দিতে পারতেছো না, তাই না? যতটুকুই পড়তেছে অনেকটুকু দিতে পারে। বেগুন দিলে কি হয় আমি তো বুঝিনি, কি দরকার? কি জানি, ইডেন কলেজের মেয়েরা তাই করে, আমার এগুলো পছন্দ না। ইডেন কলেজের মেয়েরা খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। বেগুন দিয়ে বীর্য ত্যাগ করে না? এটা একবারে। আর মেয়েদের তো তোমার ছেলের মতো বীর্য হয় না, ওটা হচ্ছে একটু অন্য কালার, মানে পানি ধরনের, তাই না? ছেলেদের তো অন্য। তোমাদের কলেজের মেয়েরা করে না? অনেকেই করে তাদের বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু মানে অন্য কিছু প্রোডাক্ট ইউজ করে না। সেটাই ভালো। আমার বললাম না, আমার নিচের এগুলি ভালো লাগে না, একটু নর্মাল ঠিক আছে, কিন্তু বেশি ভালো লাগে না, ওইসব কাটাকাটি ভালো লাগে না, আমার ঘৃণা লাগে। ঘৃণা লাগে? আর ছেলেদের সাথে ভালো লাগে না? হ্যাঁ, ছেলেরা আবার এটা খুব পছন্দ করে। ছেলেরা এটা পছন্দ করে মানে? ছেলেরা পছন্দ করে নাকি মেয়েরা পছন্দ করে ছেলেদের? ছেলেরা পছন্দ করে মেয়েদের। তাই? আমি আমার জামাইরে একদিন না দিয়েও থাকতে পারবো, কিন্তু ও পারবে না। পারবে? পারবে না। পারবে। আরে সবচেয়ে বড় ভয় হচ্ছে ছোট জিনিসটা, বুঝছো? ছেলেদের একটা বড় ভয়, কারণ বৌদি ছুটে যায়, শেষ, কপাল শেষ। তাই না? আচ্ছা, তোমারটা দেখতে ইচ্ছা করতেছে। কি? তোমারটা যে ছোট, কত ছোট? কেন, তুমি ছেলেদের দেখছো এখনো? ও তো তোমার হাসবেন্ড আছে। কি দেখছি? বললাম ছেলেদের দেখছো তুমি? আমার জামাই আছে, দেখবো না, এটা ছাড়া করে যেমন। ও তাই তো, হাত দিছো কখনো? দিছি। দাও তাহলে হাত না। জোর করে দেয়ছে। জোর করে দেওয়া হয়েছে? হোয়াট? আমি বলছি না তোমার আমার এগুলো ভালো লাগে না, কেমন জানি লাগে। কেন, তোমার কি আবার ছবির মতো কাজ করেছে নাকি? কোন ছবির মতো? না, এই যে ফিল্ম গুলাতে দেখায় যে মেয়েরা মুখে পর্যন্ত দেয়। ছি ছি, ওইটাও করাতে চাইছিল, ইনশাল্লাহ আমার ঘৃণা লাগে। ঘৃণার কি আছে এখানে? একদিন আমি একটা বমি করে দিতে লাগছি। তোমার তো হাজবেন্ডই নাকি, সমস্যা কি? আমার সামনে এনে দিছে, আমি আল্লাহ জানো বমি করে দিতে লাগছিলাম। বমি করার কি? আশ্চর্য ব্যাপার, তোমার হাজবেন্ড না? কি হয়েছে? আবার ছেলেরা মেয়েদের মধ্যে মুখ দেয়, এটা আমি পছন্দ করি না।
দেয়, ও দেয়। তুমি কিছু বলো না? কি করবো, না করলে কি থামবো? হ্যাঁ, আর তুমি তুমি তোমার দিতে বলে তুমি থেমে যাও না? আমি দেই না। হুম? দেই না। দাও না, দিবা, সমস্যা কি? তোমার ওর অধিকার আছে না? ওইখানে করতে গেলে আর ওই নিচে যখন ঠিক করে না আর থাকা যায় না। কেন? থাকা যায় না। তোমার বেশি চাকরি নাকি? হম। তো ছেলেদের তো তাই নাকি? ছেলেদের তো এমনি ইচ্ছা করা থাকে, আর কেউ চাইবে। ভালো অ্যাডভান্স জানো। ছেলেদের 5টা মিনিটের লিগে বুঝছো অনেক সমস্যা। ডেলি কন্ডম ইউজ করা ভালো, তাহলে মনে করো পরে অনেক দেরিতে ভালো লাগে। তুমিও তো কম জানো না, কিছু জানো কিভাবে? কই কি জানলাম? এই যে কত কথা কম। কেন বিয়ে করবো জানতে হবে না এগুলো, নাকি না জেনে বসে থাকবো? বাট এটা বলতে পারি না। এখন এমন একটা সময়, শোনা, এখন এমন একটা যুগ যে আসলে বিয়ে করতে হয় না, জানার জন্য বিয়ে করতে হয় না, সেটাই এমনিতেই জানা যায়। কিংবা কারোর সাথে যে শারীরিক সম্পর্ক করে জানতে হয় তাও না। এখন এত মুভি আছে, বন্ধু বান্ধবরা আছে, তাই না? তারপরে এখন সবাই এত ফ্রেন্ডলি, যেমন বড় বোনেরা ইয়ারা, ওদের তো বিয়ে হয়ে যায়, ওরা এত ফ্রেন্ডলি বলে, তাই না? হ্যাঁ, যার কারণে আসলে, হ্যাঁ, এখন যার কারণে আর ওই জানার জন্য বিয়েও করা লাগে না, তোমার ইয়েও তবে করা লাগে না। এটা বিশ্বাস করো যে একটা মেয়ে সম্পর্কে একটা ছেলে খুব কম জানে, মানে পুরোপুরি ভাবে খুব কম জানে, বাট একটা ছেলে তেমন জানার কিছু থাকে না, তাই না? এইটাই আর কি সমস্যা, আর কিছু না। না, মেয়েরা জানে, মেয়েরা এইসব ব্যাপার খুব জানে। কারণ জানি কি হবে, ওই যে গোপন ভাবে থাকে, ফ্রেন্ডরা বান্ধবী বান্ধবের কথা বলে, তারপরে বড় বড় কাজিনদের সাথে মিশে, তারপরে হ্যাঁ বলে, কাজিনরা বলে টলে, এইভাবে জানা ফেলে আর কি, জানা যায়। অনেকে আবার ধারণা করে, দেখছো মেয়েটা কত খারাপ, মেয়েটার বিয়ে হয়নি অথচ মেয়েটা কিছু জানে, কিন্তু এটা ঠিক না। বিয়ে না হলেও আজকাল সবকিছুই জানা যায়। এটা জানা দরকার না নাকি? হুম, অবশ্যই জানা দরকার। এর সম্পর্কে অনেকে ভালো করে বোঝে না, এটা জানো তুমি? কি সম্পর্কে? এইডস। আমিও বুঝি না, জানো? কেন? আচ্ছা, কি করলে কি এইডস হয়? আচ্ছা, কে বল? তাহলে এইডস হয় কি করে? এইডস হয় কিভাবে? ধরো তুমি তোমার হাজবেন্ডের সাথে এরকম মেলামেশা করলা, ঠিক আছে, কন্ডম ছাড়া। তারপর তুমি আরেকজনের সাথে করলা, অন্য পার্সন, ঠিক আছে, তো সেও কন্ডম ছাড়া করলো। নেক্সট থার্ড পার্সন আসলো একজন, সেও করলো একদম কন্ডমহীন ভাবে। তো দেখা যাবে যে তোমার ভিতরে, সাপোজ তোমার কিন্তু ধরতেছে আমি, রাগ করো না, ধরো তোমার ভিতরে যে বীজগুলো হইলো তিনটা ছেলে, ওই তিনটা মিক্সড হওয়ার পর তো একটা এই যে একটা তোমার একটা রোগ সৃষ্টি করে, যে সেটাই হচ্ছে একটা এইচআইভি সেলটা। তারপরে তারপরে যে যে যাবে, তো ওই ভাইরাসটা তার মধ্যে ছড়াই যাবে, ঠিক আছে? ও মানে কম করে হলো তিনটা মানুষ কি করে? তিনটা মানুষ। তাহলে অনেকে যে 5টা বিয়ে, 3টা বিয়ে করে, 4টা বিয়ে করে, কে? অনেকে যে 4-5টা বিয়ে করে না, তাদের তো হয় না। 4-5টা বিয়ে করলে হয়তো ওই মহিলাদের কম হয়তো, মহিলাদের হয় না, পুরুষদের বেশি হয়। মহিলাদের খুব কম হয়, খুব। কেন? এই যে কি জানি, এটা হয়তো উপর থেকে দেশ যে এরকম হয় না, কারণ মহিলাদের এটা হয় না, কেন হয় না এটা বলতে পারি না, বাট ছেলেদের খুব দ্রুত হয়, অনেক দেরিতে হয় এটা। তাহলে মনে করো যার 3টা বিয়ে হচ্ছে, আমার জানা, আচ্ছা ধরো উপর থেকে দেশ যে এরকম হয় না, কারণ মহিলাদের এটা হয় না, কেন হয় না এটা বলতে পারি না, বাট ছেলেদের খুব দ্রুত হয়, অনেক দেরিতে হয় এটা। তাহলে মনে করো যার 3টা বিয়ে হচ্ছে, আমার জানা, আচ্ছা ধরো এখন একটা মেয়ের এইডস হতো, 3টা ছেলের সাথে করার পরে সে ভিতরে এইডস হলো, এইডস হওয়ার কতদিন পরে মানে সে তার ভিতরে লক্ষণ দেখা দিবে, অসুস্থতা দেখা দিবে? ন্যূনতম 6 মাস, তারপরে আবহাওয়া থাকবো 1 বছর এইভাবে। ন্যূনতম 6 মাসের পরে কি তার মানে শারীরিক লক্ষণ দেখা দিবে? কি কিরকম লক্ষণ বলি? কি কি? পড়াশোনা লেখাপড়া করো নাই নাকি? কিছু বলতে পারবেন না, আমি পড়িনি, আমি এইডস এর চ্যাপ্টার পড়িনি। কেন? এই যে সে জ্বর ঠান্ডা এগুলি ইদানিং বেশি বেশি হবে,
শারীরিক ওজন কমে যাবে, আবার গোটাকাটি হবে, এইসব আর কি। আচ্ছা আচ্ছা, এটার কারণটা না হয় লক্ষণটা না হয় পড়বো নি। আচ্ছা তাহলে এটা বলো যে যে মেয়েটার এইডস হবে, হুম, ওই মেয়েটার সাথে যদি অন্য কেউ মানে কি ধরো ফিজিক্যাল রিলেশন ওইটা না করলো কিন্তু এমনি কিস টিস করলো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একবার নিচে ছাড়া কিচ্ছু হবে না। মানে জাস্ট ওইখানে ঢুকাইতে হবে, হ্যাঁ ওইটা ঢুকাইলে হয়ে যাবে, তাও হবে না। যদি তোমার বীর্য ত্যাগ করে একটা ছেলে, ঠিক আছে, যখন একটা ছেলে বীর্য ত্যাগ করবে, ঠিক আছে, তখন জিনিসটা ওই জায়গায় ভাইরাস আকারে ওর ভিতরে চলে আসবে, না তো আসবে না ওর কাছে, ছেলেটার কাছে আসবে না, না আসবে না, বুঝতে পারছো না? আচ্ছা না শোনো, এটা তো তুমি ছেলেটার, কারণ বলছি মেয়েটার যদি এজ থাকে, এটা হয়ে গেল তো হয়ে গেল, মেয়েটার যদি এজ থাকে তাহলে যদি একটা ছেলে আসে, ধরো আমার এখন এসেছে, তারপর জ্বালা না করো তোমার বুঝুক, এখন এখন তুমি যদি আমার ধরো কিস করলা, ব্রেস্টে টাচ করলা, ওইখানে ধরলা, কিস করলা, হ্যাঁ, কিন্তু মানে ওটা হ্যাঁ করলা না, তাহলে কি তোমার এজ হবে? না, অসম্ভব। মানে মুখে লালা থেকে তো এজ হয় না। না 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 না, এইগুলা কি বলছে, এটা হয় না। মানে ওগুলি ধরা যাবে মানে ভিতরে না ঢুকাইলে এজ হবে না। এজ হবে না। আর তুমি যদি আমার ভিতরে ঢুকায় করো তাহলে তোমার এজ হয়ে যাবে, তাই তো? না হবে না। কেন? তোমার করলে আমার এজ হবে না। কন্ডোম ইউজ করো তাহলে না না, তোমার করলে আমার হবে না। গাধার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যদি তুমি করো তাহলে তুমি যদি কন্ডোম ছাড়া করো তাহলে তোমার হবে, আর কন্ডোম ছাড়া করলে হবে না। ইম্পসিবল, কন্ডোম ছাড়া করলে হবে না। ভালো একটা সুবিধা আছে না? কিন্তু কন্ডোম তো মজা নেই। কি জানি, তুমি তো বুঝবা না। কেন? তুমি বুঝবা কেমনে? কেন আমি বুঝবো না কেন? না তুমি কি ছেলে নাকি, তুমি বুঝবা কিভাবে? ও হ্যাঁ, কন্ডোম চাইটা ফিটে গেলে একেবারে অবস্থাটাই ফাটবো কেন? অনেকে তো ফাটে যায়। ওই জোরাজোরি করলে ফাটবই। সত্যি, উল্টা পাল্টা কোথাকুতি করলে ঠিকই ফাটবো, বুঝছো? আর কন্ডোম ফাটা ইউজ করার নিয়ম আছে, নিয়ম না জানলে ফাটবো। আচ্ছা শোনো, এই তাহলে যে এটা মানে অন্য কিছু তো হয় না, আর 2 নম্বর কথা, এমনিতে অন্য কোনো এই ধরনের রোগ হয় মনে করো যদি 4-5টা মানুষের অনেকগুলি মানুষের সাথে করে তখন? এর ছাড়া? হ্যাঁ না, এর ছাড়া এরকম বড় কোনো রোগ নাই, যৌন রোগ নেই। কিস টিস করলে তো কোনো সমস্যাই নেই, বাট ওই যে নিচের ইয়েটাই মানে কন্ডোম ছাড়া সমস্যা। আর তাছাড়া তুমি ওগুলো ফালাই দিতে পারো, সেটা তোমার লিখে উপকার। ধরো সাপোজ তোমার কেউ করলো, হ্যাঁ, তুমি ছেলের বীর্য গুলো ফালাই দিবা। না না, আমি এটা বলতে চাচ্ছি যে ধরো অনেক মেয়ের আছে না খুব খারাপ, যেমন আমি একটা মেয়েকে চিনি, ও হাজবেন্ড বিদেশে থাকে, বুঝছো? অনেকের সাথে করে। হ্যাঁ অনেকের সাথে করে। কন্ডোম ইউজ করো? না। তুমি কি জানলা কন্ডোম ইউজ করো না? ও বলছে কন্ডোম ইউজ করে না? না। তো ওগুলো ফালাই দেয় যেগুলা? হ্যাঁ বাইরে ফালাই। তো সেটাই। ও বাইরে ফালাই দেবে? না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বললাম না, তোমার ওই জিনিসগুলো যদি আবার ভিতরে ফালায় তখন ওর ভাইরাসটা ছড়াইবো। বারবার যদি ফালায়। মানে কেমনে জানে যে সবই বাইরে পড়ে? 1 ফুটা 2 ফুটা ভিতরে পেরে যাইতেই পারে, তাই না? স্বাভাবিক।
দেখছি কি দেশ যে এরকম হয় না।